নতুন আরও একটি রেসিপি নিয়ে সুমাস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। এখানে আমি 1 কাপ পরিমাণে মুরগির মাংস নিয়েছি। হাড় ছাড়া মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসের মধ্যে এবারে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ সয়া সস। সব কিছুকে দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসাটা না ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনি চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, তবে এই রেসিপির জন্য আমার কাছে খোসা সহই আলুটা বেশি পছন্দের। একটি বাটিতে বেশ কিছুটা পানি নিয়েছি। এখানে আমি আলুগুলো কেটে পানির মধ্যে তুলে রাখছি, এতে করে আলুটা কালো হয়ে যাবে না। সবগুলো আলু কাটা হয়ে গেলে আলুগুলোকে আরও 2 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভেজে নাও চিকেনগুলোকে তুলে নিচ্ছি একটি বাটিতে। এবারে একই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটাকে নেড়ে মিলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে তেলের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে নেড়ে আরও মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি। এই অবস্থাতে আমার চুলার আঁচটা রয়েছে মিডিয়ামে। পেঁয়াজ কুচিটা সামান্য নরম হয়ে গেলে আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে প্রায় মিনিট 2-এর মতো ভেজে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 3 মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি। 3 মিনিট পরে ঢাকনা খুলে আলুগুলোকে নেড়ে মিলিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না আলুগুলো নরম হয়ে আসে। আলুর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ড্রাই থাইম, 1/2 চা চামচ ড্রাই রোজমেরি। আপনি চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ পাপরিকা দিচ্ছি এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে দিয়ে নেড়ে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। আলুগুলোকে নেড়ে ভালোভাবে মিলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে নেড়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে লবণটা চেক করে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতো লবণটা ব্যবহার করতে পারেন। এখানে আমি আরও 1/4 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়ে নেড়ে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিজ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি পছন্দ করলেই ব্যবহার করতে পারেন। আপনার পছন্দ মতো যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন। চিজটা দিয়ে নেড়ে মিলিয়ে নিয়ে চিজটা সামান্য গলতে শুরু করলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম টমেটো সসের সাথে সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিন বক্সে অথবা বিকেলে চায়ের সাথে যে কোনো সময় পরিবেশন করতে পারেন এই রেসিপিটি। একবার আমার এই রেসিপি ফলো করে আপনি বানিয়ে দেখবেন, ভালো আপনার লাগবে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত একটা কাজ সবাই মিলে করি। আমি ভালো থাকি, আমার পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। ধন্যবাদ।